দেখছেন জাতীয় বাজেট নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড মধ্য আয়ের বাংলাদেশ বাজেট ভাবনা 2015। আজকের বিষয় বাজেটের দর্শন। আমরা আবার ফিরছি আলোচনায়। আমি ডক্টর মসজিদের কাছে আসতে চাই যে আপনি বলেছেন যে ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এটার ভিতরে আপনার ধরেন আমাদের মধ্য আয়ের দেশে যাওয়ার জন্য আমাদের এডুকেশনের উপরে এমফাসাইজ বেশি দেওয়া দরকার। হাউ টু ডু দ্যাট? না, আমরা অনেক অর্জন যে করিনি তা না। প্রাইমারি সেকেন্ডারি স্কুলে আমাদের এনরোলমেন্ট বাড়িয়েছি, নারী শিক্ষার হার অনেক বাড়িয়েছি, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে স্কুলে এবং বিভিন্ন শিক্ষা পিছে। তো কাজেই কিছু যে হয়নি তা কিন্তু আমি বলছি না, প্রচুর হয়েছে, কিন্তু আরো অনেক বেশি প্রয়োজন, এটাই বলার চেষ্টা করছি। এবং সেটা হবে, এখানে বেসিক্যালি আরো বিনিয়োগ বাড়াতে হবে এইসব খাতে। এই সোশ্যাল সেক্টরস গুলোতে আমরা ভালো করেছি, হেলথ, এডুকেশন, যার ফলে অমর্ত্য সেন আমাদেরকে অনেক বড় বড় সার্টিফিকেটও দিয়েছেন ইন দ্য মিন টাইম। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় গ্যাপস পড়ে গেছে। আমাদের ম্যাল নিউট্রিশন, আমাদের নিউট্রিশনাল স্টেটাস, এটা উপরে তেমন প্রভাব এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ওয়েস্টিং, স্টান্টিং, এই ধরনের সমস্যা এখনো প্রকট অবস্থায় আছে। এগুলো এর ফলে হয় কি, আমাদের বাচ্চাদের যে মানসিক যে উন্নয়ন, ডেভেলপমেন্টটা, এটা স্থগিত হয়ে যায়। তো কাজেই এটাতে আপনার সিম্পল কথায় আরো অনেক ইনভেস্টমেন্ট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন, এখানে আপনার কোয়ালিটিতে ইনভেস্ট করতে হবে। কারণ এখানে এক বড় সমস্যা হচ্ছে কমপ্লিশন নিয়ে। স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু আপনার স্কুল এই পর্বটা শেষ করাতে পারছি না, আমরা ঝরে যাচ্ছে, অনেক ছাত্রছাত্রী ঝরে যাচ্ছে। এটা একটা বড়। আর একটা বড় সমস্যা যেটা আমার মনে হয় ভবিষ্যতে আমরা ফেস করবো, সেটা হচ্ছে ছেলেগুলো মেয়েদের তুলনায় বেশি ঝরে যাচ্ছে। এই যে একটা অবস্থা, এতে করে কিন্তু সমাজে অন্য ধরনের একটা অস্থিরতা বা একটা সংকট দেখা দিতে পারে ভবিষ্যতে। আর আরেকটা বড় গ্যাপ হচ্ছে আমার টিচার ট্রেনিং। আমার শিক্ষকের মান যদি আমি না বাড়াতে পারি, যারা ইনস্ট্রাক্টর তাদের মান যদি না বাড়াতে পারি, তাহলে আমরা যেসব ছাত্রছাত্রী আমরা সার্টিফিকেট দিয়ে পাস করাবো আমাদের স্কুল সিস্টেমের মাধ্যমে, তারা আসলে শিক্ষিত হয়ে বের হতে পারবে না। এবং এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে অনেকদিন থেকেই কিন্তু আছে। এটা মনে হয় একটা ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার কাছে আসছি একটা বিষয়ে, যে 26,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে গত বছরে। সেটা আপনার যে শিক্ষকদের যে রিক্রুটমেন্ট প্রসেস এবং এদের যে কোয়ালিটি, এইটা তো আপনার যদি ইফ দে আর নট রাইটলি কোয়ালিফাইড, তাহলে তো আপনার ধরেন ভবিষ্যতের জন্য দে উইল বি আওয়ার লায়াবিলিটি। এটাকে কিভাবে আমরা উই ক্যান ট্রান্সফর্ম ইনটু অ্যাসেট? শিক্ষার যে মান এবং যে ডিভাইডটা হয়ে গেছে, এটা কিন্তু একটা খুব চিন্তার বিষয়। ডিভাইডটা অলরেডি খুব বিরাট একটা ডিভাইড। গ্রামীণ শিক্ষা, শহরের শিক্ষার মধ্যে বিরাট পার্থক্য। বিশেষ করে শহরের উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ আয়ের লোকেদের যে ছেলে মেয়েদের যে শিক্ষা আর গ্রামীণ অর্থনীতির যে শিক্ষা হয়, সে দুটোর মধ্যে বিপুল পার্থক্য, এবং এটা হতে দেওয়া উচিত না। ইনইকুয়ালিটি ইন এডুকেশন উইল লিড টু ইনইকুয়ালিটি ইন ইনকাম, ইনইকুয়ালিটি ইন এভরিথিং, এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। এটা অ্যাকসেপ্টেবল না। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি দেখি যে এই গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত শহর থেকে নিয়ন্ত্রিত, ঢাকা থেকে নিয়ন্ত্রিত। অর্থাৎ একটা ডেভলিউশন অফ এডুকেশন সিস্টেম খুবই প্রয়োজন। প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন কেন ঢাকা থেকে হবে? এই রিক্রুটমেন্ট কেন ঢাকা বেসড হবে? তারা কেন লোকালি আমরা করতে পারবো না? আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারবো না কেন? তাদেরকে ঢাকার অফিসারদেরকে বা ঢাকা থেকে যেটাকে বলা হয় নির্বাচিত বা ঢাকা থেকে পাঠানো ট্রান্সফার অফিসারদেরকে চাঁদা দিতে হবে মাসের পর মাস লোকাল স্কুলে, গ্রামের স্কুলে বসে? কেন? এই যে এইসব জিনিস হচ্ছে, যখন এই ব্যবস্থা চলে আসে, তখন কিন্তু শিক্ষকের তখন মান নিয়ে প্রশ্ন থাকে না, তার মানের অ্যাকাউন্টেবিলিটি নাই। সে তো পয়সা দিয়ে তার মানের যে তার অবক্ষয়, সেটা পয়সা দিয়ে কিনে নিচ্ছে, সার্টিফিকেশন ঠিকই পাচ্ছে। এবং এই ব্যবস্থা থাকলে পরে ডেভলিউশন অফ এডুকেশন সিস্টেম যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারবো। লার্জার পোর্শন অফ দি পপুলেশন তো গ্রামেই থাকে। অ্যাবসলিউটলি। আমরা কিছুটা হলেও শিখেছি। যেমন আগে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো, পিরোজপুরের ডাক্তার আসছে ময়মনসিংহ থেকে, সে তো ওখানে যায়ও না, যায় কাজটা সাইন করে তুদবির শুরু করে কবে তাকে বদলি করে দেবে, ঢাকাতে নিয়ে আসবে বা ময়মনসিংহে নিয়ে যাবে।
এখন অ্যাটলিস্ট বলা হয় ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইউর ডিস্ট্রিক্ট উই আর হ্যাপি টু প্লেস ইউ দেয়ার। দ্যাটস দ্য ওয়ে শুড বি। পিপল শুড বি লোকাল। আমি কেন পিরোজপুরে যাব? আমি যদি ময়মনসিংহের লোক হই, আমাকে তো জোর করে নিয়ে ওখানে থাকানো যাবে না। কিন্তু পিরোজপুরের লোক কিন্তু যেতে চাবে স্বেচ্ছায়। এই মেকানিজমটা, এই ইনসেন্টিভটাকে যদি আমরা ব্যবহার করতে পারি এবং সেলফ গভর্নেন্সটাকে নিয়ে আসতে পারি, আমি মনে হয় যে শিক্ষার যে ব্যয় হচ্ছে সেই ব্যয়েরও সদ্ব্যবহার হবে, ভ্যালু ফর মানি পাবো, এবং কোয়ালিটি অফ টিচার্সটা তখন সিলেকশন প্রসেসের মাধ্যমে বের হয়ে আসবে। এবং যেটাকে আমরা বলি ইন্সপেকশন সিস্টেম, সেই জিনিসটাকে খাড়া করতে হবে লোকাল লেভেলে। ঢাকা থেকে এটা করা সম্ভব নয় স্কুল পর্যায়ে। আপনাদের দুইজনকে ধন্যবাদ, আপনাদের যে মূল্যবান মতামত রেখেছেন। আমরা আশা করি এই অনুষ্ঠান আমরা আবার এই পুনঃপ্রচার হবে, আপনার পুনঃপ্রচার হবে আগামীকাল দুপুর 1টায় এবং আজ রাত 2:30টায়। সেই পর্যন্ত আপনারা এসএটিভির সাথেই থাকুন। আমরা আবার শুভরাত্রি। আমরা আগামীকাল আবার আপনাদের সামনে উপস্থিত হব আরেক অতিথি এবং আরেক বিষয় নিয়ে। আপনাদেরকে ধন্যবাদ।